কোনো বিপদ, কোনো আশঙ্কা, কোনো ভয়, কোনো ভীতি, কোনো প্রয়োজন তোমাদের দেখা দেয়, তখন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সেই সময়টাতে, ভীত সন্ত্রস্ত সেই সময়টাতে, প্রয়োজনের বা সংকটাপূর্ণ সেই সময়টিতে তোমরা ধৈর্যের সাথে সালাত আদায় করো, সালাত আদায় করো, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ তিনি ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন যে তিনি যেন সালাত আদায় করেন, তাকে নির্দেশ দিচ্ছেন। রব্বে কারীম বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, আমি তো অবশ্যই জানি তারা যা বলে, তারা আপনার হৃদয় সংকুচিত তাতে আপনার হৃদয় সংকুচিত হয়। জাহেলিয়াতের কাফের মুশরিকরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ব্যঙ্গ করতে, তাকে অত্যাচার করতে, নির্যাতন করতে, অসহনীয় নির্যাতন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় কখনো সংকুচিত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিলের মাধ্যমে বলে দিচ্ছে তারা যা বলে আর তার মাধ্যমে আপনার হৃদয় যে সংকুচিত হয় সেটা আমি জানি। এরপরে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের জিকির করেন, আপনার রবের তাসবিহ জপেন, আপনার রবের প্রশংসা করেন। ওয়া কুম মিনাস সাজিদিন, এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। এর মানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে আমার বান্দারা, যখন কারো কথায় তুমি কষ্ট পেয়ে যাও, যখন তোমার হৃদয়টা সংকুচিত হয়ে আসে, তোমাকে কেউ যখন হেয় প্রতিপন্ন করে, তুমি সত্যবাদী বা সত্য বলার জন্য কেউ যখন তোমাকে ছোট করে দেখে, তখন তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই। তখন তুমি সালাত আদায় করো, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। রব্বে কারীম এরকম ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যার কারণে সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেলে সর্বপ্রথম তারা সালাতে দাঁড়িয়ে যেতেন। এরপরে সালাত শেষ হলে এরপরে তারা জুতা নিয়ে বাজারে যেতেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন আমরা পড়ব, তখন দেখব যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে ভীত সন্ত্রস্ত হয়েছে, তখন তিনি সালাতুল খাউফ আদায় করেছেন। যখন বৃষ্টি হয়নি, অনাবৃষ্টি হয়েছে, খরা পড়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকা আদায় করেছেন। যখন সূর্যগ্রহ হয়েছে, তখন আল্লাহর নবী সালাতুল কুসুফ আদায় করেছেন। আবার যখন কোনো প্রয়োজন বা কোনো সিদ্ধান্তের ব্যাপার এসেছে সামনে, যখন কোনো সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাতুল ইস্তিসখা আদায় করেছেন এবং সাহাবায়ে কিরামদেরকেও বলেছেন, যখন তুমি বড় কোনো সিদ্ধান্ত নেবে, যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে তোমরা সালাতুল ইস্তিসকা আদায় করো রবের পক্ষ থেকে। যে সিদ্ধান্ত ভালো হবে সেটা তোমাকে স্বপ্নের মাধ্যমে বা তোমার মনের মাধ্যমে তোমাকে জানানো দেওয়া হবে। আবার যখন কোনো হাজত চলে এসেছে, ছোট থেকে ছোট হাজত, বড় থেকে বড় হাজত, আল্লাহর নবী বলেন তিনি নিজেও আদায় করেছেন, সালাতুল হাজত আদায় করে আল্লাহর কাছে আগে ধর্ণা দিয়েছেন। এজন্য আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা প্রয়োজন, আমার ব্যক্তিগত প্রয়োজন, আমার পারিবারিক প্রয়োজন, আমার সামাজিক প্রয়োজন, আমার রাষ্ট্রীয় প্রয়োজন, এমনকি আন্তর্জাতিক প্রয়োজনেও একজন ব্যক্তি সর্বপ্রথম যদি রবের দরবারে ধর্ণা দিতে পারে, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, তাহলে সাধারণ ব্যক্তি থেকে শুরু করে মন্ত্রিসভার একজন মন্ত্রীও যদি গভীর রজনীতে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে সিজদা করে আল্লাহর কুদরতি পায়ে কপাল ঠেকিয়ে যদি সে বলতে পারে, এই মন্ত্রণালয়ের যে প্রয়োজন রয়েছে, রাষ্ট্রীয় যে প্রয়োজন রয়েছে, এটার জন্য ভারতের কাছে আমাদের ধর্ণা দিতে হবে না, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের কাছে ধর্ণা দিতে হবে না, বরং আসমানি ফাইসালা হয়ে যাবে দেশের জন্য কোনটা কল্যাণ হবে, ঠিক কিনা? কিন্তু আমরা সেটা পারি না, এটা আমাদের ব্যর্থতা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে হবে, সাহাবায়ে কিরাম কেমন ছিলেন, তাদেরকে
আটক করা হয়েছে, বলেছে তুমি যদি একটা কথা বলো তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হয়েছে যে শুধুমাত্র একটা কথার সাক্ষ্য দাও যে তুমি মুহাম্মদকে নবী হিসেবে গ্রহণ করো না, তোমাকে কিছুই করব না, যেভাবে ধরেছি সেভাবে ছেড়ে দিব। তিনি বলেছেন যে আমার কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে, টুকরো টুকরো হয়ে যেতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিজের জীবন রক্ষায় ফুলের একটা টোকা দেওয়া হবে, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। বলছে তাহলে মৃত্যুর জন্য তাহলে তুমি প্রস্তুত হও। তিনি মৃত্যুর এই সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমাদের কাছে আমার কোনো চাওয়া নাই পাওয়া নাই, তোমাদের কাছে আমার একটা মাত্র চাওয়া, আমার মৃত্যুর আগে আমাকে মাত্র 2 রাকাত সালাত আদায় করতে দাও। বলেন সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের ঈমান! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেছেন যুদ্ধের ময়দানে গিয়ে তিনি যখন পেরেশান হতেন, তিনি যখন চিন্তিত হতেন, তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে যখনই দেখতেন আশপাশটা একটু অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি হবে, আকাশটা মেঘলা হয়ে গেছে, তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে মদিনার মসজিদে চলে যেতেন। তিনি সালাত আদায় করতেন যতক্ষণ না আকাশ পরিষ্কার হতো। এভাবে প্রত্যেকটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় বিপদ প্রয়োজন সকল কিছুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে গেছেন, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে ধর্ণা দিয়েছে। কিন্তু আমাদের বড় কোনো চাওয়া, বড় কোনো পাওয়ার জন্যও আমরা আল্লাহর কাছে ধর্ণা দিতে পারি। কিশোরগঞ্জের একজন সাইকেল চালক তিনি তার এক ঘটনা বলছেন। তিনি এক মাহফিলে গেছেন। কোথায় গেছেন? মাহফিলে গেছেন। মাহফিলে গিয়ে শুনেছে আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে কোনো ব্যক্তি তাহলে তাকে ফেরত দেওয়া হয় না। বেচারা খুব একটা নামাজ কালাম পড়তো না। যখন থেকে এই কথা শুনেছে তখন থেকে নামাজ কালাম ধরেছে এবং তার একটা মেয়ে বিয়ে দিয়েছে। মেয়ে বিবাহের বয়স হয়ে গেছে প্রায় 13 বছর, কিন্তু কোনো সন্তানাদি নাই। ডাক্তার বলেছে কোনো সন্তানাদি হবে না। তার মধ্যে খুব দুশ্চিন্তা, যদি আমার মেয়ের জামাতা সে যদি আরেকটা বিয়ে করে নিয়ে আসে, তারও তো সন্তানের স্বপ্ন জাগে, তারও তো বাবাটাকে স্বপ্ন জাগে। তিনি সালাত আদায় করতে শুরু করলেন, প্রতিদিন তাহাজ্জুদ পড়েন নিয়মিত। তিনি এক আলেমের কাছে এই বক্তব্য পেশ করছেন, বলতেছে হুজুর আমি আল্লাহর কাছে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি শুরু করে দিলাম, কারণ হুজুর বলছে, কোরআন এবং হাদিস থেকে বলছে, এটা কখনো মিথ্যা হতে পারে না। আমি আল্লাহর কাছে ধর্ণা দিতে শুরু করলাম। মাত্র 4-5 মাসের ব্যবধানে আমার তাহাজ্জুদের এই বরকতে আল্লাহ তাআলা আমার মেয়ের ঘর থেকে সুসংবাদ আনলো যে তার সন্তান হবে। আমরা সকলেই অত্যন্ত আনন্দিত। দিন যায়, আমার মেয়েটা সে তো গর্ভবতী, তার পেট ব্যথা প্রচন্ড পরিমাণে। যখন এই বাচ্চার বয়স পেটে 5 থেকে 6 মাস বয়স হলো, তখন এক ডাক্তার, বড় ডাক্তার, সরকারি ডাক্তার, তিনি বললেন যে যদি বাচ্চা হওয়ার সময় যে পরিমাণে ব্যথা আছে, যার যে সমস্যা, হয় মাকে বাঁচাতে হবে না সন্তানকে বাঁচাতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন অনবরত, কারণ তার বিশ্বাস যে আল্লাহর কাছে চাইলে তিনি ফেরত দেবেন না। 13 বছরে হয় নাই, মাত্র 4 থেকে 5 মাসের তাহাজ্জুদে যেহেতু হয়েছে, তাহলে এই সমস্যার সমাধান আল্লাহ দিবেন। যখন 9 মাস 9.5 মাস হলো, প্রসব বেদনা উঠলো, তাকে নিয়ে যাওয়া হলো সরকারি মেডিকেল হসপিটালে, ময়মনসিং নিয়ে যাওয়া হলো সরকারি মেডিকেল হসপিটালে। তিনি বললেন, ডাক্তার ভেতর থেকে এসে বললেন, হয় সন্তানকে বাঁচাতে হবে, নয়তো মাকে বাঁচাতে হবে। সন্তান ছিল আবার জমজ, 2 সন্তান একসাথে। বলতেছে দুইটার একটা করতে হবে, কাকে কি করবেন সেটা আপনারা সিদ্ধান্ত নেন এবং দ্রুত সিদ্ধান্ত নেন। এবং আমরা যদি বাচ্চাকে বাঁচাতে যাই, হতেও পারে এটা যে মাও মারা যাবে, এমনটাও হতে পারে। তিনি কোনো কথা বললেন না। সেখানে তার মেয়ের জামাতা ছিল, তাকে রেখে তিনি চলে গেলেন মেডিকেল হসপিটালের যে মসজিদ আছে সেখানে চলে গেলেন। আর বলে গেলেন, যতক্ষণ না কোনো সুসংবাদ আসে আমার সেজদা থেকে আমাকে তুলবে না। তিনি মসজিদে গিয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন, সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন। আশপাশের মানুষ এমন ভাবে তাকে দেখতে শুরু করলেন না যেন আজব এক জিনিস দেখতেছে। তিনি হাউমাউ করে কান্না করছেন, একদম শুরু করছেন সকাল 9টায়।
প্রায় 12টা থেকে 12:30টার সময়, তখন তার মেয়ের জামাতা কোলে করে 2 কোলে 2 সন্তান নিয়ে গিয়ে বলছে, বাবা এবার ওঠেন, আপনার মেয়েও সুস্থ আছে আপনার সেজদার কারণে, আপনার নাতিরাও সুস্থ আছে আপনার এই সেজদার কারণে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি সেজদার মতো সেজদা করতে পারি, যদি রবের কুদরতি পায়ে আমাদের এই চোখের ফোঁটা ফেলতে পারি, আমার 1000 কোটি টাকার দরকার, আমার সামাজিক সমস্যা, আমার পারিবারিক সমস্যা, আমার ব্যক্তিগত সমস্যা, আমার রাষ্ট্রীয় সমস্যা, আমার আন্তর্জাতিক সমস্যা, সকল সমস্যার সমাধান করতে পারেন কে? জোরে আওয়াজ করে বলুন। এই বিশ্বাস আর হিম্মত নিয়ে যদি আমরা সালাতের সে অভ্যাস করতে পারি তাহলে সম্ভব। আমার এক ছাত্রের শিক্ষার্থীর বাবা, তিনি একদিন আসছেন, এসে বলছেন, হুজুর আমার ছোট ছেলেটা হঠাৎ করে প্রচন্ড অসুস্থ, রাতের বেলা 2-1 বার বমি করলো, প্রচন্ড জ্বর, রাত 3টার দিকে আবার বমি করলো। তখন আমার মনের মধ্যে ভীত সন্ত্রস্ত, আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম যে না জানি বড় কিছু হয়ে যায়, আর এত রাতে আমি কোথায় নিয়ে যাবো সন্তানটাকে। আর আমি হলাম গার্মেন্টস ওয়ার্কার, আমার কাছে অহরহ টাকাও নাই, মন চেলে আমি হসপিটালে দৌড় দিতে পারি। তবে আমার একটা আত্মবিশ্বাস জাগলো না, আমি 2 রাকাত নামাজ পড়ি। তিনি বললেন, হুজুর বিশ্বাস করেন আমি 2টা রাকাত নামাজ পড়ে খালি একটু দোয়া করছি, আমার বাচ্চা এই যে সুস্থ হয়েছে, আজকে কয়েকদিন সুস্থ, আর কোনো বমিও নাই, তার শরীরে জ্বরও নাই, কোনো ধরনের অস্বস্তিও নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রবের কাছে চাইতে পারি না, ধর্ণা দিতে পারি না। এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে শুরু করে আমাদের সামাজিক প্রত্যেকটা মানুষের এই লোক। আমরা জমির সমস্যা নেতার কাছে যাই, ঘন্টার পর ঘন্টা সিরিয়ালের জন্য বসে থাকি, তার সাথে একটু কথা বলার জন্য বসে থাকি। আমার পারিবারিক সমস্যা, ঘরে একটু অশান্তি, আমি এটা মেলানোর জন্য মুরব্বীদের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। আমার ব্যবসাটা ভালো চলছে না, এটা ভালো যেন চলে, কিভাবে চলবে, এজন্য ঘন্টার পর ঘন্টা অন্যের বাড়িতে টাকা পয়সা খরচ করে সেখানে গিয়ে বসে থাকি, বুদ্ধি নেই, পরামর্শ নেই। কিন্তু এই সমস্যাগুলো সমাধানের জন্য মাত্র 2 রাকাত সালাত আদায় করি না, মাত্র 3-4 মিনিট খরচ করে রবের দরবারে আমি ধর্ণা দেই না, ঠিক কিনা? যার কারণে আমাদের সমস্যাগুলো কোনো সমাধানও আসে না। এই জন্য সকল ধরনের সমস্যার সমাধান নিতে হবে কার থেকে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কার থেকে? আল্লাহর থেকে সমাধান নিতে হবে।